ক্ষণেক দৃষ্টিপাত করিলেন কেশব কর্ণ মুখপানে। দেখিলেন নক্ষত্রের নরম নীলাভ উৎসারিত আলোকে দীপ্তিমান বীর অবয়ব, খর্গনাশা বলদৃপ্ত হনু অচেনা কাঠিন্যে শক্ত। তারার মৃদু আলোকে হেরিলেন কৃষ্ণ, আঁখি পাতে যেন টলমল হ্রদ, যেটা শত নক্ষত্রের নিঃশব্দ প্রতিবিম্বন। পল যায়, মুহূর্ত দণ্ড কাটিয়া যায় বাংময় নৈশব্দের আবেশে। অবশেষে বক্ষ বিদারক এক ঘন দীর্ঘশ্বাস ত্যাজিয়া মন্দ্রস্বনে কহিলা বসুসে, প্রলোভন কেশব, রাজত্বের, প্রেমের, আর কি আছে বাকি? অনর্থক প্রয়াস তব কৃষ্ণ। আজ যৌবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে ইয়া কহিতেছি, আজ যৌবনের শেষ প্রান্তে দাঁড়ায় কহিতেছ তুমি, পাণ্ডব প্রিয়া কামনা করেন মোরে। মিথ্যা কুহকিনী আশা মাধব, যাও তুমি করো প্রলুব্ধ সেই ভিক্ষুকে রাজমার্গ পরে, যে ব্যক্তি করে কালক্ষেপ হস্তলয়ে ভিক্ষাপাত্র দিন। দেখাও তাহারে রাজভোগ স্বপ্ন, কর্ণ নহে লালায়িত উচ্ছিষ্ট সেবন। হ্যাঁ, ছিল একদিন যখন এই কর্ণ চেয়েছিল তাঁরে মদকল করি, যথা উন্মাদ মদস্রাবে খোঁজে সঙ্গম প্রিয়া মদালসা হস্তিনীরে। কিন্তু সে সকলই আজ লাগে বারতা যেন অন্য জন্মের। আজ প্রেম বৈবাহিক অভ্যস্ত অভ্যাস। কি হবে প্রাক প্রৌঢ় এক যোগী যোদ্ধায় বিগত যৌবনা সুন্দরীর প্রলোভন দিয়া? স্বয়ম্বরে প্রত্যাখ্যাত সুতপুত্র আমি করিয়েছিনু কামনা তখন, পরে হস্তিনাপুরে দেখেছেন রাজেন্দ্রাণী রূপ। রাজসূয় যজ্ঞের কালে অঙ্কশায়িনী করিবার লাগি হয়েছিল কামোন্মাদ, দূত সবার ধর্ষণ ফলশ্রুতি তার। কিন্তু মাধব আজ আর নহে, প্রতিজ্ঞা বসু সেনের পাণ্ডব নিধন অথবা মৃত্যু। বিলম্ব করিলে মিত্র, কর্ণ আজ যোগী। তাই হোক তবে। উঠিয়া কহিলেন কৃষ্ণ মহামতি, আসুক মহাপ্রলয়, উঠুক বাজি রণদামামা, আর সেই রণে ধ্বংস হোক ধাত্র রাষ্ট্র যত, পাত্রমিত্র সনে এই তবে বিধিলিপি। উত্তরিল মহারথী কর্ণ মহেশ্বাস। কৃষ্ণ, কর্ণ না ডরে দণ্ডধর কৃতান্তে, পাণ্ডব কোন ছাড়? মরণ বন্ধু মোর, আপনার জন, কাহারে ডরাও তুমি? আসুক যুদ্ধ, ঘটুক প্রলয়, ধ্বংস হোক সৃষ্টি, শুধু কেশব আশীর্বাদ দিয়া যাও মোরে। উচ্চ শিরে কর্ণ যেন মরণের বলিতে পারে বীরের মতো। ধায়রথ পুনরায় নগরাভিমুখে, দাঁড়ায় ক্ষণকাল সিংহদ্বারে আসি। ছায়ামূর্তি এক রথ হতে নামি, বসে নগরী ভিতর। ধেয়ে যায় রথ পুনঃ নগর বাহিরে, যাদব শিবির সেথা।